সে একটা মেসেজ দিয়ে দেবে স্যার আমি শিখ, অথবা তার ওয়াইফকে বলবে কেউ যদি একান্ত ফোন করে তুমি বলে দিও, ঠিক আছে? সেটাই কাজ করবে না, এই যে দেশে সে ফোন বন্ধ করবে। এখন আজকে তো এখানে ট্রেনিং আপনাদের, আমার ওখানে মানে আমার বন্ধুর ওখানে উনি কাজ করে আর ওই মেয়েটা আইছে তার সেনাবাহিনীর ওখানে নিয়ে এসে পরিচয় করাইছে যাতে ওইগুলো সে দেখতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওইটা সে ওই লোক এইগুলো নেছে উত্তরা ওই এলাকায় যা আছে সব নেছে। এখন ওনারা তো পাই না, এখন এনে কেমনে আসবে ভাই, কেমনে আসবে বলেন? উনি আর ওই যে 5টা থেকে আজকে সকাল কয়টা পর্যন্ত ভাই, 8টা পর্যন্ত উনি কোনো যোগাযোগ করে নাই আমার সঙ্গে, কারোর সাথে না। তাইলে এরপরে আমি রফিক সাহেব আবার ফোন দিয়েছি রাত 11টার সময়, ভাই এই ঘটনা, ভাই আমি তো চিন্তিত ছিলাম কিন্তু ওনার ওয়াইফ বলছে যে উনি নিউরোলজি প্রবলেম, উনি অসুস্থ আছে। তাহলে ভাই এই কথাটা যদি ওনার ওয়াইফ, আমি তো ফোন দিয়েছি, ফোনটা ধরে যদি বন্ধ না করে দিয়ে আমার জানাই তো এটা মানুষ তো অসুস্থ হতে পারে, আমিও পারি, কিন্তু সে তো ইনফর্ম করবে, করে নাই। এরপরে কি হয়েছে, তখন আমি ওনারে ফোন করছি, বলছি না ভাই রাত্রে, আমি বললাম ম্যাডাম এই ঘটনা কালকে এটা এই আছে, আপনি আসবেন। উনিও নতুন, এই 3 দিন 4 দিন বলছে। আরেকটা মেয়ে গাজীপুর থেকে আসে, আমি তারা জিজ্ঞেস করছি ভাই এই মেয়েটা যে গাজীপুর থেকে আসে এটা এত দূর থেকে এসে কি কেমনে সে ডিউটি করবে, এটা ইয়ং মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, না এর বাসাটা ঠিক করছে হয়ে যাবে না। সকালবেলা তাকে রাত্রে সে ফোন ধরে না, তাই সে আসবে কেমনে? উনি ফোন ধরে না, আসবে কেমনে? তাহলে আমার তো এই বুমেরাং হয়ে যাচ্ছে, আমি আবার একটা ব্যবসায় নামছি মাত্র, সবই তো বুমেরাং হয়ে যাচ্ছে। আমার টেনশনে বললাম সারা আবার কেমন না আমরা ব্যবসায় এটা বন্ধ করে সেটা বিদেশেই চলে যাওয়া ভালো ছিল আবার আমার বউটাও নিয়ে। তারপরে 8টার সময় ফোন করেছে, মেসেজ দিচ্ছে, ফোন করছে, আচ্ছা যাওয়া গেছে। ঘুমেরতে উঠছি মাত্র ফজর নামাজের পরে, 7:15টার সময় ওই মহিলা ফোন দিয়েছে, স্যার আমি চাকরিটা করতে পারলাম না, এই আমার কাজে করতে এসে খুব কষ্ট, তাছাড়া এখানে তো হোস্টেলের রুম নেবো সে টাকাও আমার কাছে নাই। ভালো কথা। তা ওনাকে বললাম যে ভাই আপনি যে এই কামটা করলেন, না আমাকে তো এটা বলে নাই, কিন্তু ঘটনা কি ঘটলো? মানে আজকে আমাদের এখানে ট্রেনিং, আমি মানসিক প্রস্তুতি নিয়েছি, সবাইকে জানাবো, তারপরে ব্যবসার কাজ হবে। যদি দেখা যায় যে এখানকার কোনো লোক ফেল করেছে অনেক বেচা কিনা আমাদের মেলায়, ওনারা অনেক টাকা পয়সা খরচ করে ফেলাইছে, তারা টেক কেয়ার করছে, যদি না থাকে তাহলে আমার কাছে রিজার্ভ ফোর্স থাকতো 3 জন।